আবু জাহেল বলছে মুহাম্মদ রে, ও মুহাম্মদ, লক্ষ্য করে শোনো, ভালো করে শোনো। তুমি যদি মক্কার জমিনের মধ্যে কোরআনুল কারীমে তেলাওয়াত করো, তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ কে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিঞ্চিত পরিমাণ ভয় পায় নাই। আল্লাহর নবীকে মেরে ফেলার হুমকি দিয়েছে আবু জাহেল এই কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে। আল্লাহ রাসূল বলছেন, কেন তেলাওয়াত করব না? আবু জাহেল বলছে, মুহাম্মদ রে, কোরআন শরীফের তেলাওয়াত যদি করো, মক্কার জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, নতুন দল কায়েম করা যাবে না, নতুন ধর্ম চালু করা যাবে না। নতুন ধর্ম যদি চালু করো, এই মক্কার জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, আমাদের নেতাগুলি চলে যাবে। লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে বলেছেন, ইন্না আনজালনাহু, আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি সবে কদরের রাত্রে। বলেন সুবহানাল্লাহ। সবে কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কে প্রশ্ন করলাম, ও রব্বুল আলামিন, ও রহমানুর রহিম, ও পরওয়ারদিগার আলম, তুমি কেন কোরআনে কারীম সবে কদরের উপরে, সবে কদর নাজিল করেছো? কার উপরে নাজিল করেছো? রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে জবাব দিয়ে বলেছেন যে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় হচ্ছেন ওই মহান রব্বুল আলামিন, যেই মহান রব্বুল আলামিন তার কোরআন নামক ফুরকান কিতাবকে তার হাবিব বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজদারি মদিনা রহমাতাল লিল আলামিনের উপরে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, ও পরওয়ারদিগার আলম, ও রব্বুল আলামিন, তুমি কেন কোরআনে কারীম তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছো? আল্লাহ পাক জবাব দিয়েছেন যে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজদারি মদিনা রহমাতাল লিল আলামিন, আমার বন্ধুগণ, যাতে আল্লাহর নবী দুনিয়ার মানব জাতিকে কিয়ামতের দিন সম্পর্কে, পরকাল সম্পর্কে সতর্ক করতে পারে। এই কোরআন শরীফ এমন একটি কিতাব আমার ভাইয়েরা নাজিল করেছেন, আল্লাহ রাসূলের উপরে নাজিল করেছে। কেন নাজিল করছেন? আল্লাহ পাক বলছেন যাতে আল্লাহর হাবিব বিশ্ব জগতের মানুষকে পরকাল সম্পর্কে সতর্ক করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ওয়াদা করলেন, হে আমার হাবিব, আমি আমার কোরআনে কারীম তোমার উপরে নাজিল করেছি। আমার বন্ধুগণ, কেন নাজিল করলেন? বললেন মানুষকে সৎ পথ দেখানোর জন্য। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অর্ডার করলেন, ও আমার হাবিব রে, আমার গোলামদের মধ্যে তুমি কোরআন শরীফ প্রচার করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম প্রচারের কাজ শুরু করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে কারীম তেলাওয়াত শুরু করলেন, সঙ্গে সঙ্গে কাফির ও বেঈমানেরা রাসূলুল্লাহর তেলাওয়াত গ্রহণ করে নাই। আবু জাহেল এসে বলছে, হে মুহাম্মদ, এই মক্কার জমিনের ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত করতে পারবা না। কোরআন শরীফের তেলাওয়াত যদি করো, তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহ রাসূল কি ডরাইছে? আল্লাহ রাসূল কি ভয় পাইছে? আবু জাহেল বলছে, মুহাম্মদ রে, ও মুহাম্মদ, লক্ষ্য করে শোনো, ভালো করে শোনো।
তুমি যদি মক্কার জমিনের মধ্যে কোরআনুল কারীমে তেলাওয়াত করো, তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ কে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিঞ্চিত পরিমাণ ভয় পায় নাই। আল্লাহর নবীকে মেরে ফেলার হুমকি দিয়েছে আবু জাহেল এই কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে। আল্লাহ রাসূল বলছেন কেন তেলাওয়াত করব না? আবু জাহেল বলছে মুহাম্মদ রে, কোরআন শরীফের তেলাওয়াত যদি করো, মক্কার জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, নতুন দল কায়েম করা যাবে না, নতুন ধর্ম চালু করা যাবে না। নতুন ধর্ম যদি চালু করো, এই মক্কার জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, আমাদের নেতাগুলি চলে যাবে, না কোরআন পড়তে পারবে না। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পড়ব। তুমি পড়বা? জি। আচ্ছা, ঠিক আছে, তুমি সত্য নবী না অসত্য নবী একটু প্রমাণ করি। আবু জাহেল এসে কয় মুহাম্মদ তুমি সত্য নবী না মিথ্যা নবী একটু প্রমাণ হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি আমার কাছে কিসের প্রমাণ চাও? কয় তুমি সত্য নবী না মিথ্যা নবী প্রমাণ করব। কয় যে আমি মিথ্যা নবী সত্য নবী প্রমাণ করবা। কয় ঠিক আছে, কিসের প্রমাণ চাও? কয় ওই যে আসমানে চন্দ্র দেখা যায়, চন্দ্রকে যদি তুমি দুই টুকরা করে আমাদেরকে দেখাইতে পারো, তাহলে আমরা মনে করব যে তুমি সত্য নবী। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুরে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, ও পরওয়ারদিগার আলম, আমার সম্প্রদায়ের আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা আকাশের চন্দ্র দুই খণ্ড অবস্থায় দেখতে চায়। আল্লাহ পাক বললেন হে আমার হাবিব রে, হে আমার হাবিব রে, তোমার তো চিন্তার দরকার নেই, তুমি তোমার বরকতের হাত দিয়ে আকাশের দিকে ইশারা করো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আকাশের চন্দ্র দুই খণ্ড হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইশারা করলেন হাত দিয়ে, ইশারা করার সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র দুই খণ্ড হয়ে গেল। কাফির বেঈমান আবু জাহেল ঈমান গ্রহণ করে নাই। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুরে আবু জাহেলকে বললেন হে আমার চাচা যান, তুমি তো বলছো ঈমান গ্রহণ করবা, কালিমা পড়বা, কিন্তু তুমি কেন কালিমা পড়ো না? বন্ধুগণ আমার, এই আবু জাহেল শয়তান, যাদের নসিবে হিদায়েত নাই, যাদের কপালে কোরআনের হিদায়েত নাই, তাদের তো জীবনেও হিদায়েত নসিব হইবে না। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, কোরআন শরীফ আল্লাহ পাক সূরাতুল বাকারায় প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক বলেছেন সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার হাবিব, এইসব আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা এদেরকে যত আপনি সতর্ক করুন না কেন, তারা তো কালিমা গ্রহণ করবে না, তারা তো কোরআন কারীমের কিতাবের আইন গ্রহণ করবে না, মানবে না। এই আবু জাহেল কি বলছে জানেন? এই আবু জাহেল বলছে হে মুহাম্মদ, তুমি তো ছোট জাদুঘর নয়, তুমি হচ্ছ বিশাল বড় জাদুঘর। তুমি তোমার জাদুর দ্বারা যেমন জমিন মক্কাবাসীদের উপরে তুমি জাদুগ্রস্ত করতে পারো, ঠিক তেমনি তুমি আকাশের চন্দ্র সূর্য যত যা কিছু আছে সমস্ত কিছুর উপরে তুমি জাদু করে জাদুগ্রস্ত করতে পারো। নাউযুবিল্লাহ পড়ে। তাদের নসিবে কি ছিল না? হেদায়েত ছিল না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ, আমি বলতেছিলাম, কোরআন নাজিল করেছেন আমাদেরকে পরকাল সম্পর্কে সতর্ক করার জন্য, দিন ঈমান ও ইয়াকিনের পথ দেখানোর জন্যে। ঠিক না বেঠিক? এটি বলছিলাম না? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআন শরীফের হেদায়েত যারা গ্রহণ করবে তাদের তো ইহকাল পরকালে চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সোজা আল্লাহর জান্নাতের ফয়সালা করবে। বলেন সুবহানাল্লাহ।
এই জামানার ভিতরে কোরআন শরীফ যারা পড়ে তাদের কোনো মূল্য নাই, যারা পড়ায় তাদের কোনো দাম নাই। তারা মনে করে যারা কোরআন শরীফ পড়ে তারা তো হলো মিডল ক্লাসের লোক। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ, সবচাইতে দামি মানুষ ওই মানুষগুলোকে বলা হয় যারা আল্লাহ পাকের অবতীর্ণ কোরআন শরীফের তেলাওয়াত করে, কোরআন শরীফ পড়ে এবং অপরজনকে শিক্ষা দেয়। তার মতো দামি মানুষ আল্লাহর জমিনে জগতে কেউ নাই। নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার বন্ধুগণ, ধর্মপ্রাণ মুসলমানেরা, দিন দরদি ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ওই আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা নিজে কোরআনে কারীম পড়ে এবং অপরজনকে শিক্ষা দেয়। তার মতো সম্মানিত মানুষ আর দুনিয়ার জগতে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন শুনুন, এই আকাশের নিচে জমিনের উপরে যত জীব প্রাণী পশু পাখি, আকাশ জমিন চন্দ্র সূর্য গাছ বৃক্ষ তরুলতা যত যা কিছু আমরা জিনিস বলতে বোঝাই, রাসূলুল্লাহ বলছেন একজন আলিম উলামা কোরআন কারীমের শিক্ষা অর্জনকারীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ও আমার উম্মতেরা শোনো, কোরআন থেকে তোমরা দূরে সরে গেছো, কোরআনে কারীমকে তোমরা ভুলে গেছো, কোরআনের মর্যাদা জানো না, কোরআনের সম্মান জানো না। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যত সাগর রয়েছে, সমুদ্র রয়েছে, সাগরের ভিতরে যত মাছ আছে, সমস্ত মাছগুলো কোরআনে কারীমের শিক্ষা অর্জনকারী আর অপরজনকে শিক্ষা দানকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ায়ে মাগফিরাত করে আর বলে, রব্বুল আলামিন, ও পরওয়ারদিগার আলম, যারা কোরআন কারীম শিখছে অন্যজনকে শিখাইতেছে, পরওয়ারদিগার আলম, ওই সব বান্দাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন শুনুন, ও দিন দরদি ভাইরা, কোরআন কি বলা যাবে না, কোরআন থেকে দূরে সরা যাবে না। আল্লাহর হাবিব বলছেন শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনের মধ্যে যত জমিন আছে, জমিনের ভিতরে যত পিঁপড়া আছে, পিঁপড়া চেনেন তো? যত পিপিলিকা আছে, সমস্ত পিপিলিকা বা পিঁপড়াগুলো গর্তের ভিতরে থাইকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কারি, মুফতি, মুহাদ্দিসের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে আর বলে, রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার এইসব কোরআন ধারক বাহকদের জন্য মাফ করে দাও, মাগফিরাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এবার শুনুন, আমরা যারা কোরআন শিখেছি তাদেরকে আল্লাহ পাক কি মর্যাদা দিবেন, কি দান করবেন কিয়ামতের দিন। তারপরে বলবো, কোন আল্লাহর বান্দা যদি তার সন্তানদেরকে কোরআনে কারীমের শিক্ষা দান করে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে কি দান করবেন সব বলবো বন্ধুরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন, হাসরের দিন, যেদিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত যত নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, সমস্ত নবী রাসূলগণ আল্লাহ পাকের ওই হাসরের দিনে কান্নাকাটি করবে। এই হাদিসটা শোনেন নাই? শুনছেন না? নাই? সমস্ত নবীগণ ইয়া নাফসি বলবে, আল্লাহ দোজখের আগুনের ভয় আমরা সহ্য করতে পারি না, রব্বুল আলামিন মাফ করে দিও, ক্ষমা করে দিও পরওয়ারদিগার আলম, আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ জান্নাত দান করো। নবী আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং সমস্ত নবী রাসূলগণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাগফিরাতের কামনা করবে। ওই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আলিম উলামার জন্য, হাফিজ কারীদেরকে, আলিমদেরকে, মুফতি মুহাদ্দিসদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তার অর্থ হচ্ছে, রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের দিন কঠিন দিন, ভয়ঙ্কর দিন। আল্লাহ রাব্বুল আলামিন একজন আলিম, কারি, হাফেজ, মাওলানা, মুফতিদের কে বলবেন, হে আমার আলিম উলামা, হে আমার কোরআনে কারীমের ধারক বাহকগণ,
হে কোরআন শরীফের আলিম হাফিজ কারিগণ, ইকরা, জান্নাতের সিঁড়িতে চড়ো আর কোরআনে কারিমে তেলাওয়াত টেনে টেনে করো। যেমন কোরআন শরীফের তেলাওয়াতকারী সাহেবগণ এই দুনিয়ার মধ্যে করে, টাইনা টাইনা পরে না নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নারায়ে তাকবীর। এইভাবে এই যে দুইটা আয়াত পড়ছি ওরানা গেছি, এটা কয় तरतील के साथ पढ़ना। इसी को कहा जाता है कि तरतील के साथ पढ़ो कुरान करीम को और जन्नत की सीढ़ी पर चढ़ते जाओ, और तुम्हारा मंजिल और तुम्हारा ठिकाना वही जगह है जहाँ पे तुम कुरान करीम की तिलावत बंद करोगे। सुभान अल्लाह बोलें। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঠিকানা হইবে ওই জায়গা পর্যন্ত, যেই জায়গা পর্যন্ত তুমি কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করবে, ওই জায়গাটাই হবে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহি বিহামদি। এখন শুনলেন আলিম উলামার মর্যাদা। আমার বন্ধুগণ, আমার আপনার যদি সন্তান থাকে, ছেলে থাকে অথবা মিয়া থাকে, তাদেরকে যদি আমরা কোরআন শরীফের শিক্ষা দেই, কোরআন কারীমের তালিম দেই, ইসলামিক শিক্ষাদর্শ শিখাই, বন্ধুগণ আমার ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মা বাবাকে, বাবা মাকে, পিতা মাতাকে আল্লাহ কিয়ামতের দিন কি উপহার দিবেন, কি পুরস্কার দিবেন, লক্ষ্য করে শুনুন, ভালো করে খেয়াল করে শুনুন। বন্ধুগণ আমার ভাইয়ের আমার, নবী পাক আলাইহিস সালাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বাবা মা বাবাকে আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতের ভিতরে এমন একটি নূরের তাজ পরায় দিবে, তাজ টুপি, নূরের টুপি পরায় দিবে, নূরের তাজ পরায় দিবে, যেই নূরের তাজের আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতে হাজার হাজার গুণ বেশি হইবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমরা চাই কি চাই না এই দুনিয়ার মধ্যে আমরা যদি এই যে দেখেন কচি কচি সন্তান ও সন্ততিরা এই যে আলিম অর্থাৎ কোরআন শরীফ শিখতেছে, পড়তেছে, আলিম হাফিজ মাওলানা হইতেছে না নাই, এগুলা আপনাদের ছেলে না, আপনাদের ছেলে না, এগুলা কারো ছেলে, কারো ভাইস্তা, কারো নাতি, কারো এই মার ভাইয়েরা, এই সব ছেলের বাবা মা যারা আছে তারা হলো ধন্য। তারা কিয়ামতের দিন তাদের ওই মাথায় নূরের তাজ পেয়ে যাবে, যেই নূরের তাজের আলো যদি এই দুনিয়ার সূর্যের আলোর চাইতে হাজার হাজার গুণ বেশি হয়, তাহলে বন্ধুরে এই দুনিয়া আলোকিত করার জন্য একটি সূর্যেই যথেষ্ট হয়ে যায়। ঠিক না বেঠিক? যখন রোদ যখন বেশি ওঠে আমার বন্ধুরে, এই সূর্যের তাপে আমরা খালি গতরে থাকতে পারি না, ছাতি নিয়ে ঘোরা লাগে, গাছের সামাই যা বসা লাগে, সহ্য হয় না। বন্ধুগণ আমার ভাইয়ের আমার, এই দুনিয়ার সূর্যের আলোর চাইতে যদি হাজার হাজার গুণ বেশি একজন আলিম উলামার বাবা মার মাথায় যদি কিয়ামতের দিন নূরের তাজ পরায় দেয় বন্ধুরে, তাহলে আমরা চাই কি চাই না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথায় এমন নূরের তাজ পরায় দে। চাই কে কে চান? হাত উঠান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নাও। তাহলে আমাদের ছেলেমেয়েদেরকে আলিম বানাইতে হবে, মাদ্রাসা পড়াইতে হবে, কোরআন শরীফের শিক্ষা দিতে হবে, তারপরেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যে অফার দিয়েছেন সেই অফার মতে আমরা আল্লাহর নিয়ামত পাইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক না ভাই? ঠিক। এটা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, কোরআন এখন শুনুন, আমরা শুনবো। কোরআন যদি মানি, আমল যদি করি, আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন কি দান করবেন?
শুনবো না নাই? শুনবো? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, ফামান তাবিআ, যে ব্যক্তি আমার কোরআন শরীফের হেদায়েত গ্রহণ করবে, আমার কোরআন শরীফের আইন মানবে, আমার কোরআন শরীফের হেদায়েত অনুযায়ী জীবন বাস্তবায়ন করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে আমাদেরকে জানাই দিতেছেন, আল্লাহ পাক বলেন তার ইহকাল পরকালে আর কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? কেন চিন্তা নাই? সূরা কাহাফের অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইন্নাল্লাযীনা আমানু, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর একত্বে বিশ্বাস করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আমাদের কোনো ইলাহা নাই, পরকালকে যদি বিশ্বাস করে, আমার বন্ধুগণ, আমার ধর্মপ্রাণ মুসলমানগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমালে সলেহা যদি করে, নামাজ যদি পড়ে, রোজা যদি করে, হজ যদি করে, যাকাত যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ বললেন না জানে? সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনের আইন মানি, আল্লাহ কি দান করবে? জান্নাতুল ফিরদাউস। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম রহমানুর রহিম বলছেন, ও আমার বন্ধুরে, কিয়ামতের দিন যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এলান করবেন, হে আমার জান্নাতি বান্দারা, তোমরা আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো, তোমাদের কোনো চিন্তা নাই। উদখুলুহা বিসালামিন আমিনিন। নারায়ে তাকবীর। আল্লাহ বলবেন, প্রবেশ করো জান্নাতের ভিতরে সালামিন আমিনিন, তোমাদের কোনো চিন্তা নাই, নিশ্চিন্তায় জান্নাতের ভিতরে প্রবেশ করো। আমরা ইনশাআল্লাহ প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের কবুল করে নাও, আমিন। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা যখন জান্নাতের গেটের কাছে যাইব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত সুন্দর করে, যখন আমরা জান্নাতের গেটের কাছে যাইব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন এই যে দেখেন আমি এখানে বসছি, বসার আগে সংবর্ধনা দেওয়া হয়েছে, দিছে না নাই? সম্মান দেওয়া হলো। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার কিয়ামতের দিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের কাছাকাছি যাওয়ার পরে আল্লাহ পাক জান্নাতি ফেরেশতাদের দ্বারাই আমাদের সকলকে সংবর্ধনা জানানো হবে। নারায়ে তাকবীর। কোরআনুল কারীমে বন্ধুগণ, আলিম উলামা এখানে বসে আছে। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ আমাদেরকে সংবর্ধনা জানাবে যখন আমরা জান্নাতের গেটের কাছাকাছি হইব। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি ফেরেশতারা আমাদেরকে শ্রদ্ধা জানাবে, সম্মান জানাবে, আর বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হোক। বলেন সুবহানাল্লাহ। তিবতুম, তোমরা সুখে শান্তিতে থাকবে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার তোমাদের তো কোনো চিন্তা নাই। কোরআন শরীফ আল্লাহ পাক অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম
লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম লা তাহজানুন। তোমাদের আর কোনো ভয় নাই। আমার বন্ধুগণ, আমরা যখন জান্নাতের ভিতরে যাইব, যাওয়ার পরে আল্লাহ পাক কি বলবেন শুনুন। আল্লাহ পাক বলবেন, ইয়া হালাল জান্নাহ, হে আমার জান্নাতীরা রে, তোমরা যে এই যে জান্নাতের ভিতরে প্রবেশ করেছো, এই জান্নাতের অধিপতি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের বিনিময়ে বানাইছি জানো? আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলবেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। হে আমার জান্নাতীরা, তোমাদেরকে জান্নাতের অধিপতি বানানো হয়েছে, জান্নাতের ভিতরে প্রবেশ করানো হয়েছে শুধুমাত্র তোমাদের দুনিয়ার মধ্যে কৃতকর্মের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্লিয়ার হয়ে গেল, আমরা যদি কোরআন শরীফ আইন মানি, কোরআনের বিধান যদি মেনে চলতে পারি, আল্লাহ আমাদের কি দান করবেন? জোরে বলেন, কি দান করবেন? আল্লাহর জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা এখন শুনি, কোরআনের আইন যদি না মানি, মন মতলবী জীবন যাপন করি, নামাজ পড়ি না, রোজা ধরি না, যাকাত দেই না, বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, মনে যা ইচ্ছা তাই করি, তাহলে আমাদের কি পরিণাম হবে শুনুন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়ুরিজ আন যিকরির রহমানি নুকাইজিলহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমার বন্ধুগণ ও ভূষণার ভাইয়েরা, লক্ষ্য করে শোনো আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, কোন আল্লাহর বান্দা যদি রহমানের জিকির হইতে, সংবিধান হইতে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তার জন্য একজন শয়তান নিযুক্ত করে দেই। বলেন না আউযুবিল্লাহ। শয়তান তো আমাদের বন্ধু না দোস্ত। শয়তানকে চেনেন? শয়তান কি চেনা যায়? চেনা যায় না? শয়তান দেখা যায় না। ওই শয়তান আমাদের পাশে লাগায় দেয় যা। আর শয়তান কি কাজ করে শুনুন। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বন্ধুরে, শয়তান সব সময় মানুষকে আল্লাহর দিন থেকে, আল্লাহ পাকের ঈমান ইয়াকিন থেকে সরায় জাহান্নামী বানায় দেয়। আমার বন্ধুগণ, হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর একজন বান্দা ছিল ইহুদি। ইহুদি চেনেন? ইহুদি চেনেন না? চেনেন? ইহুদি বান্দা আমরা চিনি কি? এই যে বর্তমান জামানা যে ইসরাইল করে কই আমরা, এটা আহলে কিতাব ইহুদি বলা হয়। বন্ধুগণ আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বন্ধুরে, হযরত ঈসা আলাইহিস সালাম সফর শুরু করলেন। বন্ধুগণ শোনো, কোরআনের আইন যদি না মানি, আমাদের অবস্থা কিয়ামতের দিন কি হইবে। হযরত ঈসা আলাইহিস সালাম সফর শুরু করলেন। সফর শুরু করার পরে একজন ইহুদি বান্দা এসে আল্লাহর রাসূল হযরত ঈসা আলাইহিস সালামকে বলেন, হুজুর আমিও সফর করব। বন্ধুগণ আমার, আলিম উলামা ভালো মানুষ যদি, হাজী সাহেব যদি হয়, তাহলে দেখবেন ওই ব্যক্তির সঙ্গে সবাই সফর করতে যায়, ঠিক না ঠিক? জামাতে যদি আমরা যাই, আমাদের সঙ্গে যাব না মানুষে? যাব না নাই? কারণ না, হুজুর মানুষ, ভিতরে কি আছে আছে আলহামদুলিল্লাহ, কেউ তো আর জানে না, আল্লাহ পাক জানে নাকি? আর আমি বুজুর্গ না বিজির্গ, এটা আল্লাহ পাকই জানে, কেউ দুনিয়ার জানে না। আপনারা বলবেন না মুফতি সাহেব যাইতেছে, আমরাও যাই, জামাতে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর শুরু করলেন। এক ইহুদি এসে কয়, হুজুর আমি সফর করব, ভ্রমণ করব আপনার সঙ্গে। আল্লাহর নবী বললেন, চলো সফর শুরু করি, কোনো চিন্তা নাই। কিছু দূর যাওয়ার পরে বন্ধুরে, এই ইহুদি কোরআন কারীমের আইন মানে না, তার মানে আল্লাহর দ্বীন কায়েম, আল্লাহর ঈমান মানে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনে একত্ব বিশ্বাস না করে সে দুনিয়ার পাগল হয়েছিল।
আল্লাহ পাকের বিধান অনুযায়ী জীবন যাপন করে নাই। বন্ধুরে, তার পরিণাম কি হইল শুনুন। হযরত ঈসা আলাইহিস সালাম কিছু দূর গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম দেখলেন এই আল্লাহর ইহুদি বান্দাকে বুঝাইতে লাগবে, বুঝানো হবে। কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার কাছে কি পয়সা আছে? কয় হুজুর আমার কাছে 2 টাকা আছে। কয় টাকা ভাই? লক্ষ্য করুন, ভালো করে খেয়াল করুন। আমরা যদি দুনিয়ার পাগল হই, আখিরাতকে যদি ভুলে যাই কি অবস্থা হবে, এটাই বুঝাবার চাই। বন্ধুরে, 2 টাকা আছে। আল্লাহর বান্দা ইহুদি বলল, হুজুর আমার কাছে 2 টাকা আছে। আল্লাহর নবী বললেন, আমার কাছে 1 টাকা প্লাস করলে তাহলে কয় টাকা হলো জোরে বলেন? 3 টাকা। কয় টাকা হলো? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে বললেন, হে আল্লাহর বান্দা, এই 3 টাকা দিয়ে ওই যে বাজার দেখা যায়, বাজারে গিয়া 3টি টাকা দিয়া রুটি কিনানো। বন্ধুরে, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন রুটি কিনে আনো। আল্লাহর বান্দা ইহুদি রুটি কিনতে গেল, যাওয়ার পরে 3 টাকা দিয়ে 3টা রুটি কিনেছে। বন্ধুরে শুনুন, 3টা রুটি কিনে আসার পথে আল্লাহ রব্বুল আলামিনের দুশমন, মানুষের দুশমন শয়তান ইবলিস সেখানে হাজির হয়ে যায়। এখন যা বুদ্ধি দিব, কি বুদ্ধি? শয়তান বলতেছে, হে আমার দোস্ত, ও আমার দোস্ত রে, তোমার কাছে 2 টাকা ছিল, এই 2 টাকা দিয়া তুমি রুটি কিনা আনতেছ, আর ঈসা আলাইহিস সালামের ছিল 1 টাকা। এই 3 টাকা দিয়া সব টাকা দিয়ে রুটি কিনাইলা আনলা, কিন্তু কালকে দিনের জন্য তো কিছু রাখো নাই। শয়তান বলে, হুজুর কালকে কি খাবেন? এক কাজ করুন বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, 1টা রুটি পকেটের মধ্যে রেখে দেন। বন্ধুরে, শয়তান বলল, হুজুর 1টা রুটি পকেটের মধ্যে রেখে দেন, যাতে আগামী কালকে যদি তোমার ক্ষুধা লেগে যায়, নাস্তা করার প্রয়োজন পড়ে, ওই 1টা রুটি তুমি নাস্তায় ব্যবহার করতে পারবা। রিজিকের মালিক কে বলেন? রিজিকের মালিক কে? আল্লাহ। শয়তান কয়, কালকে কি খাবা? হ্যাঁ, 3টা রুটি নিয়ে গেলে ঈসা আর তুমি খায় ফেলবা, কালকের দিনে তো কিছু থাকবে না। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কেমন রিজিকের মালিক? আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন সাগরের কিনারা দিয়ে যায়, যাওয়ার পরে তিনি দেখতে পান যে সেই সাগরের কিনারায় পানি চক্রীর মতো ঘোরাঘুরি করতেছে। বন্ধুরে, তারপরে আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনকে হুকুম দিলেন, হে আমার জিন, এই সাগরের তলদেশে কি আছে না দেখা পর্যন্ত এখান থেকে যাইব না, মেহেরবানি করে সাগরের ভিতরে ডুব দিয়ে দেখো, তলদেশে দেখো কি কারণে পানিগুলো এই জায়গায় এমন চক্রীর মতো ঘোরাঘুরি করতেছে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, রিজিকের মালিক আল্লাহ, ভালো করে শুনবেন আমার ভাইয়েরা। তারপরে কি হলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুম মতে জিন ওই পানির ভিতরে ডুবকি লাগায় দেখলো যে সাগরের তলদেশে বিরাট একটি বাস্কু দেখা যায়। বাস্কু, বন্ধুগণ, বাস্কু দেখা যায়। ওই বাস্কুর খবর আইসা আল্লাহর নবী হযরতে সুলাইমানকে দিয়ে দেয়। হযরতে সুলাইমান নবী বললেন, এ জিন, ওই বাক্স উঠায় আনো। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, বাস্কু উঠায় আনা হলো, আল্লাহর নবী সুলাইমানের সামনে রাখা হলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দেখতে পান সেই বাক্সুর এক সাইডে তালা লাগানো আছে। তালা। রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, বাক্সের ভিতরে কি আছে না দেখা পর্যন্ত আমি নবী সুলাইমান এখান দিয়ে যাইব না। আল্লাহ পাক হুকুম করলেন, হে নবী সুলাইমান রে, তালাকে তুমি বলো আল্লাহর হুকুমে তুমি তাড়াতাড়ি খুইলা যাও। তালা খুইলা গেল। ওই বাক্সের ভিতরে দেখা গেল আল্লাহর একজন বুজুর্গ বান্দা সিজদায় অবনত হয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই বাক্সের ভিতরে বুজুর্গকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, তুই মানুষ না জিন?
কয় হুজুর আপনি তো নবী সুলাইমান। কয় হ্যাঁ। কয় হুজুর আমি তো জিন না, আমি হইলাম মানুষ। কয় তুমি মানুষ, কত বছর ধরে এখানে থাকো? কয় হুজুর আমি এই বাক্সুর ভিতরে কত বছর ধরে থাকি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। কয় কোন আমলের বিনিময়ে তুমি এখানে আসছাও? আমি আমার মায়ের দুয়ার বরকতে আমি এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৌঁছায় দিয়েছেন। কয় কি কাম করছাও? কয় হুজুর আমার মা জননী দুঃখিনী মা ছিলেন, হাঁটতে পারে নাই, চলতে পারে নাই, খাইতে পারে নাই, উঠতে পারে নাই, বসতে পারে নাই। আমি আল্লাহর বান্দা নগণ্য গুনাহগার আমার মায়ের সেবা করতাম, যত্ন করতাম, রান্না বান্না করে খেলাতাম। ওই মা জননী আমার জন্য দোয়া করেছে, বা দোয়া করেছে আল্লাহ আমার কলিজার টুকরা আমার জন্য যা কিছু করতেছে আমার দিল মন খুশি হয়ে গেছে। রব্বুল আলামিন আমার কলিজার টুকরার জন্য আসমানে না জমিনে এমন জায়গা বানায় দিও যেই জায়গা যাতে আকাশ আর জমিনে না থাকে। মা জননী ইন্তেকাল হয়ে গেল। কিছুদিন পরে আমি নদীর কিনারা দিয়ে যাইতেছি, হঠাৎ করে দেখি বিরাট বড় বাস্কু এসে আমার ওই নদীর কিনারায় সামনে দাঁড়ায়া যায়। আর কে যেন বলে বাক্সের ভিতরে আয়। আমি ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে তালা লেগে গেল। লাগার পরে কোন জায়গার ভিতরে আমি আছি রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। নারায়ে তাকবীর। এরপর হযরত সুলাইমান নবী বললেন, ও আল্লাহর বুজুর্গ বান্দা, বুঝতে পারছি, কিন্তু তোমার কাছে জানতে চাই, তোমার কাছে শুনতে চাই, তুমি দৈনিক খাও কি? তোমার খাদ্য কি? তখন ওই আল্লাহর বান্দা বুজুর্গ বলতেছেন, হুজুর আমি শুধু 2 টাইমে খাবার খাই। কয় টাইমে? 2 টাইমে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, 2 টাইমে খাবার খাই। 1 নম্বর সময় হলো যখন সকাল 8টা হয়ে যায়, দরওয়াজা খুলে যায়, আপের আঙ্গুল বেদনা কলা আমার ঘরের ভিতরে ঢুকে যায়, 1 ফোঁটা পানি পর্যন্ত আমার বাক্সের ভিতরে ঢোকে না। তারপরে তালা লেগে যায়। আমার বন্ধুগণ বিকাল যখন হয় তালা একলাই খুলে যায়। যাওয়ার পরে আপেল আঙ্গুর কলা বেদনা ওই ঘরের ভিতরে ঢুকে পড়ে। আমি 2 টাইমে খাই আর আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়ে যায়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। ধরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, বলতেছিলাম ওই আল্লাহর বান্দা, বলতেছিলাম ওই আল্লাহর বান্দার কথা। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন 3টা রুটি কেনার জন্য বলছিলেন, ঠিক না বেঠি? আল্লাহর এক ওই ইহুদি বান্দা 1টা রুটি পকেটের মধ্যে রাখা বন্ধুরে কিছু দূর যখন আসলো, আসার পরে শয়তান হাজির হয়ে বলছিলেন, এই কালকে খাবি কি? 1টা রুটি পকেটে রাখ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, 1টা রুটি পকেটে রাখলো। তারপরে কি হলো বন্ধুরে? রুটি পকেটে রাখার পরে আমার ভাইয়েরা আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি ওই 3 টাকা দিয়ে কয়টা রুটি কিনছাও? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনারা একটু আগে আসেন, একটু এই জায়গাটা পুরো করে পরিবেশটা দেখাই। দেখতে খারাপ দেখা যায় আর এইভাবে ওয়াজও হবো না। অল্প সময়ের ভিতরে শেষ করবো। আইসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, বলতেছিলাম আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, 3 টাকা দিয়া কয়টা রুটি কিনছাও? কয় হুজুর 3 টাকা দিয়া আমি 2টা রুটি কিনে আনছি। ভালো করে খেয়াল করুন, 3টা রুটি কিনছে, 1টা পকেটের মধ্যে রাখছে। আর আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করার পরে বলতেছে, হুজুর আমি তো 3 টাকা দিয়া
2টা রুটি কিনে আনছি। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম এমন নবী ছিলেন, এমন পয়গম্বর ছিলেন, আমরা ঘরের ভিতরে যদি কোনো কিছু খায়া আল্লাহর নবীর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আয়েশা যদি বলতাম হুজুর আমি কি খাইছি, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিতেন। তার মানে হযরত ঈসা আলাইহিস সালাম গায়বের খবর জানতেন, আল্লাহ পাক ইলম দিয়েছিলেন। তাহলে আপনারা বলুন তো, এই আল্লাহর বান্দা ইহুদি, এই পাপিষ্ঠ 3 টাকা দিয়ে কয়টা রুটি কিনে আনছে আল্লাহর নবী জানে কি জানে না? জানে, জানে কিন্তু বলতেছে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তারপরে কি হলো? কিছু দূর যাওয়ার পরে বন্ধুরে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ওই বান্দা ইহুদিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা তোমার কাছে রুটি আছে? কয় হুজুর আমার কাছে কোনো রুটি ছুটি নাই। কয় দাও, যদি থাকে দাও, খাওয়া করে একটু আবার সফর শুরু করি। কয় হুজুর আমার কাছে রুটি নাই, খালি খামাখা আপনি আমাকে ডিস্টার্ব দেন। রুটি আছে না নাই? আছে, মনে রাখবে। हाल तेरा चाल है मतलूब तेरा माल है, हाल तेरा चाल है मतलूब तेरा माल है, क्या अजीब हाल है दुनिया को अंधा कर दिया। আচরিত কৌশল, লক্ষ্য হচ্ছে সম্পদ। বন্ধুগণ আমার, এই ইহুদি পাপিষ্ঠ। প্রিয় ভাইয়েরা, আমার কাছে রুটি ছুটি কিচ্ছু নেই। কাহা আচ্ছা ঠিক আছে। রিজিকের মালিক আল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দেখছেন ক্ষুধা লেগে গেছে, খাবারের মতো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, ও পরওয়ারদিগার আলম, ক্ষুধা লেগে গেছে, খাবারের মতো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, হে আমার পয়গম্বর রে, ওই জঙ্গলের দিকে ইশারা করো, একটা হরিণের বাচ্চা এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ইশারা করলেন, হরিণের বাচ্চা আসলো। আসার পরে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম সেই হরিণের বাচ্চাটি বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবাই করলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, জবাই করার পরে খাওয়া করলেন। খাওয়া কইরা কি করলেন? ওই হাড্ডিগুলো এক জায়গায় জমা করে আবার ওই হাড্ডিগুলোকে ইশারা করে বললেন যে, হে আল্লাহ পাকের মখলুক হাড্ডি রে, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ওই হরিণের বাচ্চা আবার জিন্দা হয়ে আবার জঙ্গলের দিকে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই পাপিষ্ঠ ইহুদিকে বলছেন, হই আল্লাহর বান্দা, তোর কাছে কি রুটি আছে? কয় হুজুর আমার কাছে কোনো রুটি ছুটি নাই। খালি সত্য কথা বলতেছে নাকি? রুটি যা আছে আল্লাহর নবী তো জানে, কিন্তু নবীগণ এরকম হয় না, সহনশীল হয়। তাকে শিক্ষা দিতেছে আল্লাহ পাকের কুদরত ও মুজিজার মাধ্যমে। জোর বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার বুঝে আসতেছে না। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তারপরে কি হলো? কিছু দূর যাওয়ার পরে কয় ঠিক আছে রুটি সিঁড়ি নাই, একটু আগে যাই। সাগর বাইরে হয়ে গেল, সাগর বাইরে হয়ে গেল। সাগর পাড়ি দেওয়ার মতো কোনো কিছু নাই, নাও নাই, নৌকা নাই, কি দেয়া সাগর পাড়ি দিবে আমার বন্ধুগণ? তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দাও। সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা কে করে দিতে পারেন? আল্লাহ। কত নবী ও রাসূলগণ বিপদগ্রস্ত হওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য চাইলেই আল্লাহ পার করে দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, শর্ট করে বলতেছি আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম পরওয়ারদিগার আলমকে বললেন, ও পরওয়ারদিগার আলম, সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর ঈসা রে, ব্যবস্থার চিন্তা করার দরকার নাই, আমার নাম নিয়ে পানির উপরে কদম রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুমি সাগর পাড়ি দিয়ে চলে যাবে। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, ইহুদি বেকারে পড়ে গেল। ইহুদি বলতেছে, হুজুর একা একা সাগর পাড়ি দিয়ে চলে যাবেন, আমি কেমনে পাড়ি দিব? কয় চিন্তা করার দরকার নাই, তুমি আমার হাত ধরো, আমার সাথেও তুমি সাগর পাড়ি দিয়া ওই পারে চলে যাবে।
সাগর পাড়ি দেওয়া হলো। সাগর পাড়ি দেওয়ার পরে আমার বন্ধুগণ আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম ওই আল্লাহর আর ইহুদি বান্দাকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি কোনো রুটি ছুটি আছে? ইহুদি কয়, কি জ্বালায় পড়লাম রে, হ্যাঁ আপনি খালি আমাকে এই সন্দেহ করতেছেন নাকি? চোরের বড় গলা নাকি? খালি সন্দেহ করতেছেন, রুটি আছে রুটি আছে, আমার কাছে রুটি আছে কি? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, রুটি নাই তো? কয় নাই। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাম দেখলেন যে না, এটা তো বিরাট পাজি দেখি, আমরা আপনারা হইলে রে তোর রুটি বেকার কইলেন না নাই, কিন্তু আল্লাহর নবী বলতেছেন না, ইজ্জতের কথা সম্মানের কথা নাকি, নবীর সামনে যদি বেজ্জতি হয়ে যায় কেমন কথা, কয়টাই আরো বোঝানোর চেষ্টা করলেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই আল্লাহর ইহুদি বান্দাকে বললেন, বান্দারে তোমার কাছে কোনো রুটি ঝুটি আছে? কয় আমার কাছে কোনো রুটি নাই, কিচ্ছু নাই। কয় ঠিক আছে একটু আগে যাই। যাওয়ার পরে বন্ধুরে হযরত ঈসা আলাইহিস সালাম, বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এই আল্লাহর ইহুদি বান্দাকে হুকুম দিলেন, ওই যে দেখো ডেল খেত, বোঝেন আপনারা ডেল খেত, খেতের ভিতরে যখন ওই এখন তো মেশিন দিয়ে চার্জ দেওয়া হয়, ডেল বুঝবি না কিছুদিন পর, আমাদের বাচ্চা কাছে বুঝবই না ডেল মানে কি। ডেল খেত বোঝেন না আপনারা? কি কন? ইটা বোঝেন? আচ্ছা ইটা বুঝান লাগবো, আমরা একটা কই আপনারা একটা কন। আচ্ছা ইটা খেত মানে এই যে নাঙ্গল দিয়ে হাল মারলে যে হয় নাই, বিরাট বড় ঢেল হয়, আমরা কই ঢেল, আপনারা কন ইটা। যাই হোক, 3টা ইটা আনার জন্য হুকুম দিলেন, বললেন ওই যে ইটাগুলো নিয়ে আসো, 3টা ইটা ছোট ছোট ইটাগুলো আনা হলো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন এই জায়গায় রাখো, সামনে রাখা হলো। আল্লাহ পাক হুকুম বললে, আল্লাহ পাকের হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো পরওয়ারদিগার আলম, তুমি এই ইটা 3টা ইটা তুমি স্বর্ণ বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চায়, হাতুড়ের দরকার নাই, সুতারের দরকার নাই, কোনো কিছু হাতুড় বাড়াল করার সরাতের দরকার নাই, শুধু তিনি বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যদি বলবেন কোন, হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ঠিক আছে স্বর্ণ হয়ে যাও। এই বড় বড় 3টা ইট হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ইট যখন হয়ে গেল 3টা ইট, বন্ধুরে ইহুদির অন্তরের ভিতরে তো মালের লোভ দিয়া বোঝাই, ঠিক না বেঠি? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম চোর ধরার বুদ্ধি করলেন, চোর কেমনে ধরতে হয়, চোর ধরবেন তোর মিছা কথা কওয়া ছাড়াই। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, একটু পরে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা ইহুদি রে, এই 3টা স্বর্ণের ইট আমি এখন বিতরণ করব। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর সোনার ইট হইল ওই আল্লাহ পাকের বান্দার জন্য, যে আল্লাহর বান্দা প্রথম রুটিটা খাইছে। 2 নম্বর সোনার ইট হইল ওই আল্লাহর বান্দার জন্য, যে আল্লাহর বান্দা দ্বিতীয় রুটি খাইছে। এখন ফের ওই নাস্তিক আমার বন্ধুগণ ইহুদি শুধু মোসর পারে যে কি করি, হাল তেরা চাল হে মতলুব তেরা মাল হে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, हाल तेरा चाल है मतलूब तेरा माल है, क्या अजीब हाल है दुनिया को अंधा कर दिया। ইহুদি শুধু মোসর পারে কয় কি করি, কইলেও দোষ, না কইলেও এখন তো ভেজাল। সোনার একটা ইট যদি একবারে ছাইরা যায় তাহলে তো বহু ক্ষয়ক্ষতি হয়ে যাব নাকি? একটা সোনার ইট বিক্রি করে একজন মানুষের জীবন চলবো না, চলবো না নাই ভাইরা? ইহুদি কয় হায় হায় রে, কি করা যায়? যেমন লঙ্গির ভিতরে আগুন ধরলে মানুষের ব্যান উপায় হয়, খুললি অসুবিধা, না খুললি অসুবিধা, ঠিক না বেঠি? ইহুদি পড়ছে ওই জালার ভিতরে, কি করি এখন?
কয় না, ইট ছাড়া যাব না। প্রিয় ভাইয়ের আমার, তারপরে ইহুদি কি করলো শুনুন। এই ইহুদি কয় হুজুর মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আমি একটা রুটি পকেটের মধ্যে 3 নম্বরটা রাইখা দিয়েছি। নাউজুবিল্লাহ বলে। হযরত ঈসা আলাইহিস সালাম কয় এরই জন্য তো সব করলাম, চোর ধরা বুদ্ধি তো। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহর ইহুদি বান্দাকে বহু প্রকারে সত্য কথা বলার জন্য চেষ্টা করছে, কিন্তু এই ইহুদির অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত ছিল, দুনিয়ার পাগল হয়েছিল, যার জন্যে এই ইহুদি সত্য কথা বলে নাই। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল কিযবা রাসু কুল্লি জামবিন, গুনাহ বন্ধুগণ, মিথ্যা কথা হলো সমস্ত গুনাহের মূল। যে ব্যক্তি মিথ্যা বলতে পারে সে ব্যক্তি সব গুনাহ করতে পারে। আমার রাসূল বলেছেন যে মুমিন বান্দা মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে বলছেন হে আল্লাহর বান্দা ইহুদি, তোমার আমার সঙ্গে আর সফর হইবে না, তুমি তো শুধু মিথ্যা কথা বলো, মিছা কথা বলো, তোমার মতো পাজি মানুষের সঙ্গে আমার কোনো সফর নাই। কই যাও, পাজি খালি মিছা কথা কয়, সফর সঙ্গ ভঙ্গ হয়ে গেল। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। এই ইহুদি 3টা সোনার ইট নিয়ে বৈশা রইলেন। আল্লাহর নবী বলেন আমার দাওনি, আমার দরকার নাই, আমি হইলাম আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, থাকো, চলে গেলাম। যাওয়ার পরে বন্ধুগণ আমার, ওই গ্রামের 3টা ডাকাত ওই রাস্তা দিয়ে চলে যায়। বন্ধুরে, ডাকাতগুলা কত ভালো মানুষ, টাকা পয়সা থাকলে তো নেয় না, ঠিক না? ঠিক নেয়, নেয় না, ও নেয়। আচ্ছা, উল্টা করতেছি। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, ওই 3 ডাকাতে ওই আল্লাহর বান্দা ইহুদির নিকট দিয়ে যাইতেছে। যাওয়ার পরে দেখে সোনার 3টা ইট নিয়ে বসে রয়েছে। কয় ও আল্লাহর বান্দা এগুলো কি? কয় স্যার এগুলো হলো সোনার ইট, কয় তাড়াতাড়ি দিয়ে দে ব্যস্ত যদি চাস। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, কোন আল্লাহর বান্দা যদি মালের লোভ করে, মালের যদি পূজারি হয়, দুনিয়াকে যদি ভালোবাসে, পরকালকে যদি ভুলে যায়, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, তার হুকাল পরকাল সব কিছু শেষ হয়ে যাবে। বন্ধুগণ আমার, মালকে মহব্বত করতে হবে ওইভাবে যেভাবে নৌকাকে মানুষ মহব্বত করে, ঠিক না? ঠিক। নৌকাকে যদি মহব্বত করে কোন সময়ের জন্য? নদী সাগর পার হওয়ার জন্য। অতটুক মহব্বত করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন ওলা তুহিব্বুদ দুনিয়া, দুনিয়াকে ভালোবাসো না, দুনিয়ার প্রেমিক হয়ো না, দুনিয়ার আশিক হয়ো না, দুনিয়ার মত্ত হয়ো না, ফাতাকুনু মিনাল খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে, অর্থাৎ তোমার ইহকাল পরকাল জীবন ধ্বংস হয়ে পড়বে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, বলতেছিলাম আল্লাহর নবী চলে গেলেন, ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। ওই আল্লাহর বান্দা ইহুদি 3টা ইট নিয়ে বসে হয়েছে। দুইজন ডাকাত আইসা ওর নিকটে বসে কয় এগুলো কি? কয় সোনা, সোনার ইট। কয় দিয়া দে। ওরা কয়জন? 2জন ডাকাত আছে, 2জন, আর একলা পারবো? ওগুলো হাতে আছে তরবারি। কয় হুজুর 2টা ইট আপনারা নেন আর একটা ইট আমাকে দেন, তাও আমাকে মারবেন না। কয় ঠিক আছে। 2টা ইট 2 ডাকাতে নিল, আর একটা ইট ওই ইহুদি বান্দা রাখলো। বন্ধুগণ আমার, ভাইয়েরা, ডাকাতে বলতেছে আর তো ডাকাতি করা দরকার নেই, আজকে এক কাজ কর, বিরিয়ান, সিরকেট আন, রসগোল্লা আন, পান সুপারি আন, গুটকা আন, এটা আন, ওটা আন, চল যা তাড়াতাড়ি। আপনাকে এই এলাকার মানুষ তো গুটকা সুটকা খায় না নাকি? এখন তো মা বোনেরাও খায়, মা শাশির এইভাবে খনি ডলে এইরকম করে দেয়। হাই রে স্টাইল। কয় না, না খালি ঘুম ধরে না বলি, পায়খানাও ক্লিয়ার হয় না, লেট্রিন ঠিকঠাক হয় না, সাদা খাওয়া শুরু হয়েছে। ডাক্তার কবিরাজ সব ফেল, কবিরাজ এখন ওই যে ডলাডলি শুরু হয়েছে।
প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তারপরে এই 2 ডাকাতে বলল তাড়াতাড়ি চলে যাওয়াই যায়, রসগোল্লা নিয়ে আয়, সিগারেট নিয়ে আয়। বন্ধুগণ আমার, 2 টাকা আমাদের সমাজের যুবক ভাইরা বন্ধুরা যখন কামাই করা শুরু করবে, খারাপ পাবেন না ঘোষণারা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই সব পয়সা যা কামাই করতে যাও, আর পাই টু পাই হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কোথায় থেকে কামাই করছাও, কই খরচ করছাও, পাই টু পাই হিসাব না দেওয়া পর্যন্ত রাসূলুল্লাহ বলেছেন 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান আল্লাহর দরবার থেকে কদম সরাইতে পারবে না। 2 পয়সা হন দেখবেন হওয়া শুরু হয়েছে, খালি হই নাই এখন হবো। সিগারেট এইভাবে ধরা ধোঁয়া মিদে সাথে কত দূর যায় মানুষ। আরে ফেরেস কেরামানা কাতিবিন, যে মোল্লা সাহেব বলছে অল্প কেরামানা কাতিবিনের ছবি তুলে বসে আছে, কে আমাদের দিন দেখাবো হরিয়েছি কে না উঠছে দিয়ে, মানে এই সব ছবি সব কিয়ামতের দিন কেরামানা কাতিবিন দেখাবো। এই যে রাতের আধারে দিনের আলোতে অমুক জায়গায় এই সব গুনাহ করছে না, নাই মনে না থাকলে সব মনে হবে না, তখন সব মনে বাঁচার উপায় নাই। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এই 2 ডাকাত বলতেছেন যাও রসগোল্লা নিয়ে আয়। এই আল্লাহর বান্দা ইহুদিকে বলে যা রসগোল্লা নিয়ে আয়, আমরা এখানে বসে রয়েছি, চিন্তা করার কারণ নাই। রসগোল্লা আনার জন্য যখন গেল রে, তারপরে কি হলো রে সোনারা, রসগোল্লা আনার জন্য গেল, রসগোল্লা নিয়ে আসবে শয়তানুর রাজিম ওই আল্লাহর ইহুদি বান্দাকে যায়া বলতেছে, হে আল্লাহর বান্দা ইহুদি রে, 3টা সোনার ইট তোর হাত থেকে চলে যেতেছে, কিছু বুদ্ধি খাড়া। কয় কিসের বুদ্ধি খাড়াম? কয় চিন্তা করস, এই ইট নিতে 1 সেকেন্ডের দরকার, ডাকাত সব শেষ হবো। কয় বুদ্ধি কি তালি? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, শয়তান বুদ্ধি দিতেছে। কয় কি বুদ্ধি? কয় এই রসগোল্লার সঙ্গে অল্প কিছু বিষ মিশায়া নিয়ে যা, ডাকাতরা যখন খাবে চিরজীবনের মতো বিদায় হবে, আর 3টা স্বর্ণর ইট তুমি নিয়ে চইলা যাবে। আমার বন্ধুগণ, আমাদের সমাজের ভিতরে ভাই ভাইকে মারে কিসের জন্যে? এই মালের জন্যে। বন্ধুগণ কিসের জন্য মারে? মাটির জন্য মারে, জমির জন্য মারে। আমার ভাইয়েরা শোনা রাখো, 1 বালিশ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা যদি কারো হক মাইরা জমিন মাইরা খায়, কিয়ামতের দিন ওই 1 টাকর জমিন 7 তালা জমিন পরিমাণ জমিন মাথায় বহন করে হাসরের ময়দানে ঘুরতে হবে। এগুলো হাদিস। আমার বন্ধুগণ, আমার একটি হাদিস মনে পড়ে গেল। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, রাসূলুল্লাহ এক সময় সাহাবায়ে কেরামকে বলছিলেন, ও আমার সাহাবীরা বলো, গরিব মিসকিন অভাবগ্রস্ত দরিদ্র কাকে বলে, গরিব কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর গরিব তো ওই আল্লাহর বান্দাকে বলা হয় যার টাকা নাই, যার পয়সা নেই। রাসূলুল্লাহ বলছেন, গরিব তো ওই আল্লাহর বান্দাকে বলা হয় না যার টাকা পয়সা নাই। গরিব কাকে বলে? রাসূলুল্লাহ বলেন, গরিব হলো ওই আল্লাহর বান্দা যে ব্যক্তি হজ করে, নামাজ পড়ে, রোজা করে, হজ যাকাত দেয়, সব কিছু করতেছে, কিন্তু মাঝখান থেকে মানুষের হক মাইরা খায়। ওই ব্যক্তি কিয়ামতের দিন সবচাইতে গরিব হবে। কেমনে হবে? হাজী সাহেব জুব্বা কুব্বা লাগায়া হজ করতেছে, কিন্তু মানুষের আল ঠেলা আধা বিঘা জমিন গরিব মিসকিনদেরকে নিয়ে নেয়। আমার সাথে তো কিছু বলতে পারবে না। বন্ধুরে, কিয়ামতের দিন ওই হাজি গাজী মাওলানা মুফতি সব গরিব হয়ে যাবে। যারা অন্যর হক মাইরা খাইছে তাদের মতো গরিব আর কেউ থাকবে না। কেমনে গরিব হবে? রাসূলুল্লাহ বলেন, আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আল্লাহর বান্দা দাঁড়ায় যাও। সলিম আসবে, কলিম আসবে, হালিম আসবে, আর সবাই এসে বলবে, হুজুর এই ব্যক্তি, এই হাজি সাহেব 1 বিঘা জমিন মেরে গেছে, দেয় নাই, 2000 টাকা নিয়ে নিছিল, দেয় নাই, আমাকে অন্যায়ভাবে থাবর দিছিল, বিচার চেয়েছিলাম, দেয় নাই। এইভাবে যত নেকি কামাইছিল সমস্ত নেকিগুলা তার আমলনামা থেকে কর্তন করে দেওয়া হবে। নেকি ফুরিয়ে যাবে, কিন্তু দাবিদার ফুরাইবে না। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এইভাবে সব নেকি কর্তন করে দিয়া জাহান্নামী বানায়া জাহান্নামের ভিতরে পাঠায় দেয়া হবে। রাসূলুল্লাহ বলছেন, এই ব্যক্তি হবে সবচাইতে বড় কিয়ামতের দিন গরিব।
বুখারী শরীফের হাদিস, এগুলো আলিম ওলামারা জানে। তাহলে এই সব জিনিস আমাদের জানার দরকার আছে না নাই সোনারা? নাই? কেউ কেউ খারাপ পাবো। সন্তান যখন ছোট থাকে, অসুখ যখন হয়, রোগে যখন আক্রান্ত হয়, ডাক্তারে ইনজেকশন দেওয়ার সময় দেখবেন ওই ডাক্তারকে সন্তানেরা গালি দেয় নাই? গালি দেয় না? শালি ডাক্তার জান কোনকার, আরো বহুত ধরনের ভাষা কয়। কিন্তু 1-2 ঘন্টা সময় পরে যখন রোগটা ভালো হয়ে যায়, বন্ধুরে ওই ছেলেটাই আবার ডাক্তারের প্রশংসা করে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, সেজন্য আমার বন্ধুগণ ওই বলতেছিলাম রসগোল্লার কথা, ঠিক না ঠিক? রসগোল্লা নিয়ে আসতেছে, শয়তান বুদ্ধি দিল, বিষ মিশায়া রসগোল্লা ওই 2 ডাকাতকে খিলায় দে, জীবনের মতো তারা বিদায় হয়ে যাবে। রসগোল্লা আনার আগ মুহূর্ত পর্যন্ত এই 2 ডাকাতে বুদ্ধি করতেছে, কয় এই ইহুদি যখন নিকটে আসবে তরবারি দিয়া চালায় দিবি, জীবনের মতো বিদায় হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এও মরল, ও মরল, সব শেষ। কিসের জন্য হয়েছে এগুলো? সব এই মালের জন্য হয়েছে আমার ভাইয়েরা। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, কোন আল্লাহর বান্দা যদি এই দুনিয়ার ভিতরে শুধু মালের পূজারি হয়ে পড়ে, আখিরাতকে যদি ভুলে যায়, রাসূলুল্লাহ বলেছেন তার ঠিকানা হইবে জাহান্নাম। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমাআন্নু বিহা, যারা আমার সঙ্গে সাক্ষাতের আশা রাখবে না, কিয়ামতের দিন আল্লাহ পাকের সঙ্গে মোলাকাত হইবে, আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হইবে, মোলাকাত হইবে, এই আশা যে রাখবে না, আর দুনিয়ার যে ব্যক্তি পাগল হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে, রাসূলকে ভুলে যাবে, কোরআনে কারীমকে ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা মাওয়াহুমুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার ঠিকানা জাহান্নাম হবে আমার বন্ধুগণ। সেজন্য 1 নম্বরে আমাদের কোরআনে কারীমকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, সেই বিধান অনুযায়ী চলতে হবে। বিশ্ব নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলতে হবে। এরপরে এই দুনিয়াকে অত মহব্বত করা যাবে না, দুনিয়ার পূজারী হওয়া যাবে না, দুনিয়ার পাগল হওয়া যাবে না, দুনিয়ায় মগ্ন হওয়া যাবে না। আমরা যদি এই দুনিয়াকে নৌকার মতো করে চলাচল করি, নৌকা মতন করে চালাই, ধন সম্পত্তির দরকার আছে, টাকার দরকার আছে, পয়সার দরকার আছে, কিন্তু হালাল পন্থায় যদি আমরা কামাই করতে পারি, এই ধন সম্পত্তিগুলোই কিয়ামতের দিন আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, মাগফিরাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান, মুমিনদের মাল আমি রব্বুল আলামিন কিনে নিয়েছি, বিনিময়ে আল্লাহ আমি মুমিন বান্দাকে জান্নাত দান করব। প্রিয় বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার পাগল হওয়া যাবে না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে, ঠিক না ঠিক বলুন? আল্লাহর নবী যেভাবে জীবন যাপন করেছে, যেভাবে জীবন যাপন করেছেন, ওইভাবেই আমাদের সকলকে জীবন যাপন করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসছেন, মহিলাদেরকে আদর করছেন, যত্ন করছেন, তাদেরকে ভালোবেসেছেন, তাদেরকে মহব্বত করেছেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীদেরকে মহব্বত করাটা সর্বোত্তম নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন
তোমাদের মধ্যে সবচাইতে ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে ভালো। আমরা কারা কারা আমাদের স্ত্রীর কাছে ভালো? সবই ভালো না? আমরা এই জায়গায় সবাই ভালো, সবাই ভালো। কেমনে ভালো হইতে হবে আমাদের? 3 জায়গায় মিশা কথা কওয়া জায়েজ। কয় জায়গায়? এই বয়ান তো দিল হারে পর্দার আবুল থেকে গাইল ভরে শেষ করবো আমাকে। কোজালা আছে রে, ভালো ভালো কাপড় আর কেনা হবো না। আমাদেরকে কাপড় কিনতে বলে না? নাই কাপড় আইনো, দামি কাপড়। রাসূলুল্লাহ বলেছেন 3 জায়গায় মিশা কথার মতো শব্দ ব্যবহার করা যায়। 1 নম্বর হলো আমাদের স্ত্রী মা বোনদের কাছে। কোনো স্বামী যদি স্ত্রীর কাছে মিথ্যা বলে, কেমন মিথ্যা? কাপড় আনছে 500 টাকা দিয়া, স্ত্রীকে যদি 500 টাকার কথা বলে, স্ত্রীর মন বেজার হয়ে যাবে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীকে যদি কেউ খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যায়। কোন স্ত্রী যদি স্বামীকে লক্ষ্য করে সালাম করতে পারে, স্বামীকে লক্ষ্য করে মুস্কি হাসি দিয়া স্বামীর মনটা জয় করে দিতে পারে, বন্ধুরে, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়। এটা হাদিস। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, স্ত্রীকে সালাম করতে হবে, আর স্ত্রীরাও স্বামীকে সালাম করতে হবে। হুজুর প্রশ্ন করতে পারেন, হুজুর কেন সালাম করব? আমি তো হইলাম বড়, আমি তো হইলাম হাকিম, উনি হইল মাহকুম, আমি হইলাম দেওয়াইনা, উনি হইল দেওয়াইনি, আমি হইলাম রাজা, উনি হইল রানী। রাজাই কেন সালাম করবে? সালাম তো রানী করবে, ঠিক না? ঠিক। কিন্তু নবীজির অভ্যাস ছিল ঘরের ভিতরে ঢোকার সঙ্গে আল্লাহর রাসূল সালাম করতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও গৃহবাসী, আল্লাহর রহমত তোমাদের উপর নাজিল হোক। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, সালাম কেন করতে হয়? বন্ধুরে, সালাম যদি কেউ করে, সালামের মাধ্যমে মহব্বত সৃষ্টি হয়, আন্তরিকতা বাড়ে, প্রেম বাড়ে, মায়া বাড়ে, মমতা বাড়ে, ঠিক না বেঠি? দেখবেন প্রমাণ করে। ঘরের ভিতরে সালাম করবেন। বন্ধু আমার, মা বোনেরা লক্ষ্য করে শোনো, স্বামী যখন ক্লান্ত হয়ে অস্থির হয়ে বাড়িতে আসবেন, বাড়িতে আসার পরে পয়পোলা পানি সন্তান ও সন্ততি আশপাশে থাকলে সেখান থেকে সরে গেটের কাছে আসবেন। গেটের নিকটে আইসে সর্বপ্রথম স্বামীর হাত থেকে ব্যাগটা নিবেন। কোন কি নিব? ব্যাগ। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, ও আমার মা বোনেরা, ব্যাগটা হাতে নিয়ে জোরে, প্রথম দিন তো জোরে সালাম করতে শরম লাগবে, জীবনে তো করি নেই, আর যে কাজ জীবনে হয় নাই, প্রথম দিন করতে শরম লাগে, ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ছোট্ট করে স্বামীকে সালাম করবেন। স্বামীকে সালাম করা মানে হলো আল্লাহর জমিনের নিচে স্বামীর চাইতে সম্মানিত আর বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ তোমার নিকটে আর কেউ নাই। আছে? পুরুষের জন্য, বন্ধুরে, পুরুষের জন্য হুমা জান্নাতুকা ওয়া মারুকা, মা বাপ হলো জান্নাত, মা বাপ হলো জাহান্নাম পুরুষের জন্য। আর স্ত্রীদের জন্য হলো জান্নাত ও জাহান্নাম স্বামী। লক্ষ্য করে শুনুন, মা বোনদের জন্য তার পিতামাতা জান্নাত জাহান্নাম না। কোনো বিটিয়ে মা বাপের খবর যদি নাও নেয়, জীবনে ফোনও করলো না, জীবনে মায়ের বাড়িতে গেলও না, জীবনে ক্ষয় খবর নিল না, বিয়ে হওয়ার পরে ওই স্ত্রীটা স্বামীর কথা মতো চলছে, স্বামীকে সন্তুষ্ট করছে, স্বামীকে খুশি করছে, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলাটি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জামানায় বন্ধুগণ, আল্লাহর একজন বান্দি সাহাবী ছিলেন,
সেই সাহাবী সফরে যাওয়ার সময় তার স্ত্রীকে বলে গেলেন, হে আমার প্রাণের বিবি, আমি জিহাদের ময়দানে যাইতেছি, হইতে পারে শহীদ হয়ে যাব, অথবা আমি সফরে যাইতেছি, সফর থেকে আসতে পারি না পারি, জীবনের মতো বিদায় করে দিও, মাফ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেন হেফাজত করে। আর ঘরের ভিতরে আমি না আসা পর্যন্ত কোনো পুরুষ যাতে প্রবেশ না করতে পারে, আর আমি আসা না পর্যন্ত তুমি তোমার মা বাবার সঙ্গে দেখা করতে পারবে না। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, সে আল্লাহর বান্দি, বাবা ইন্তেকাল হয়ে গেল, স্বামী সফরে আছেন, এখনো পর্যন্ত বাড়িতে আসে নাই। স্বামী সফরে আছে, বাবার ইন্তেকাল হয়ে গেল। বন্ধুরে, তাহলে আমাদের মতো মেয়ে মানুষ, আমাদের মা বোন যেগুলো আছে, 1 2 3 4 সঙ্গে বাজার ফিরি, ঠিক নেবে ঠিক। স্বামী মানে দেখবেন কোনে আসি, দেখার দরকার না, স্বামী অনুমতি লাগে না, 1 2 3 4 লাভা দেখলো যে চলে গেল কোনে, হ্যালো কোন আসাও, এই যে দেখুন আছে, মানে গেদা কান্দা নিয়েছে, একটু বাজার আইছি, অথচ বিলাসী বাড়া বা আঙ্গের বাজার থেকে বিলাসী বাড়া মনে হয়েছে কিসের, এই সঙ্গে বাজার ঘোরা শেষ। এমন কোনো দোকান নাই যেই দোকানে আমাদের ওই খালা, মা, বোন, দাদি, নাতি, এখন তো বর্তমান দাদিরাই তো বেশি, ওদের যোগটা বেশি, মানে আগের জীবনে তো যাই নাই। এই যে নতুন নতুন ডিজিটাল আমাদের মা বোনদের দেখা দেখি, ওরা আরও বর্তমান দেখবেন যে মোবাইল, এগুলা এই আল্লাহ পাগলা হয় যে দাদিরা, দাদারা গাল জানি পারেন না, বুঝছেন। তে আমার মা বোনেরা, স্বামীর হুকুম ছাড়া, বলতেছিলাম সে আল্লাহর বান্দি কি হলো, স্বামী হুকুম করেছিলেন যে আমি না আসা পর্যন্ত তুমি জানি তোমার মা বাবার সঙ্গে দেখা করতে যাও না। স্বামী সফরে আছেন, বাবার ইন্তেকাল হয়ে গেল। বন্ধু আমার, ভাইয়ের আমার, খবর এসে গেল, হো আল্লাহর বান্দি, তোমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। বন্ধুরে, আমাদের মাও খালা হইলে চিক্কুর দিয়া পাগলি হইয়া বাড়িতে ছুটে যাইতো, কিন্তু মনে করলেন হারে আমার স্বামী আমাকে তো নিষেধ দিয়া থুইয়া গেছেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, ও আমার মা বোনেরা, লক্ষ্য করে শোনো, স্বামীর হুকুম পালন করার জন্যে বাবার ইন্তেকাল হয়ে গেছে, বাবাকে দেখার জন্য যায় নাই। বন্ধুরে, স্বামী যখন ঘর সফর থেকে ফিরে আসলেন, আসার পরে আমার বন্ধুগণ, তারপরে স্বামী শুনতে পায় আমার শ্বশুর অর্থাৎ স্ত্রী বাবা মারা গেছে। স্ত্রীর ওই মুখ মালিন দেখে জিজ্ঞাসা করলেন, বিবিদি তোমার এই অবস্থা কেন, মনে কেন নারাজগি, মুখে কেন বেজারি? আল্লাহর বান্দি বললেন, ও আমার প্রাণের স্বামী, আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, আমি দেখার জন্য যাই নাই। আপনি আমাকে হুকুম দিয়েছিলেন বাড়ি থেকে বাহিরে না যাওয়া পর্যন্ত, আপনি আসা না পর্যন্ত আমি কোনো পুরুষের সঙ্গে দেখা করি নাই। আর আমার বাবার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমি আমার বাবার চেহারাখানা দেখতে যাই নাই, শুধুমাত্র আপনার হুকুম পালন করার জন্যে। আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাহাবী সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 2 রাকাত নফল শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমার স্ত্রী আমার জন্য আমার হুকুম মেনে আমাকে এমন সন্তুষ্ট করেছে, আল্লাহ মেহেরবানি করে আমার স্ত্রী, বাবাজান, শ্বশুরজানের জীবনের সব গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দাও। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, ওই সাহাবী রাসূলের শ্বশুরজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়া, তার বাবার ইন্তেকালের পরে বন্ধুগণ আমার, তার কবরের আযাব মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতের ফয়সালা করেছে। ও আমার মা বোনেরা, সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা ওয়া আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। কোন আল্লাহর বান্দা যদি ইন্তেকাল করে যায়, কোন আল্লাহর বান্দা যদি ইন্তেকাল করে, তার স্ত্রী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, অথবা কোনো আল্লাহর বান্দি যদি ইন্তেকাল করে যায়, তার উপরে যদি তার স্বামী সন্তুষ্ট থাকে, আল্লাহর হাবিব বলেছেন তারা 2 জনে আল্লাহর জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর, জান্নাতে চলে যাবে। তাহলে আমার মা বোনেরা, স্বামীর হুকুম মানতে হবে, ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুগণ আমার,
স্বামীর কথা মানতে হবে, স্বামীর হুকুম আহকাম মতে চলতে হবে। যদি স্বামীর হুকুম মেনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই দুনিয়ায় জান্নাতের ফয়সালা করবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের স্ত্রীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। বন্ধুগণ আমার, ভালো শুধু তাকেই বাসতে হবে না যে আমাকে আমার স্ত্রী ভালোবাসবে। আপনাকেও ভালো ভালো কাপড় পরতে হবে, ভালো ভালো পোশাক পরতে হবে, স্বামীর সঙ্গে ফুর্তি করতে, স্ত্রীর সঙ্গে ফুর্তি করতে হবে, তাকে ভালো ভালো কাপড় এনে দিতে হবে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, কিন্তু এই যে স্বামী স্ত্রীর মায়া মমতা, প্রেম প্রীতি, ভালোবাসা, এগুলো যখন আল্লাহ পাক আরশ আজিম থেকে লক্ষ্য করে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়। আপনারা কি মনে করেন? স্ত্রীকে একটা কাপড় এনে দিয়ে যদি নিয়ত করেন যে আল্লাহ পাক আমার দায়িত্ব দিয়েছেন স্ত্রীকে খুশি করার জন্য, এই জন্য আমি কাপড় এনে দিলাম, হে স্ত্রী দেখো সুন্দর কাপড়, মিশা কথা কি বললেন? 500 টাকার কাপড় এনে বললেন আমি 700-800 টাকার কাপড় আনছি। যদি স্ত্রী সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যায়। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, সেই জন্য বলছিলাম আপনারা ঘরে সালাম করবেন। ও আমার মা বোনেরা, স্বামী যখন হাট বাজার থেকে ব্যাগ নিয়ে আসবেন, বলতেছিলাম ব্যাগের কথা, ব্যাগ নিয়ে যখন ঘরে ঢুকবে সঙ্গে সঙ্গে ব্যাগটা হাতে দেবেন। আর স্ত্রী আর আপনি আমার ওই ভাই, চাচা, খালা, চাচা, ওই দাদা জেনের চেহারার দিকে লক্ষ্য করে মুস্কি হাসি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যাবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বন্ধুগণ, রাসূলুল্লাহকে ভালোবাসছেন, আর আমার নবী হযরতে আয়েশাকে ভালোবাসছেন, মহব্বত করেছেন, আদর করেছেন। আমার বন্ধুগণ কেমন মায়া করছেন, কেমন মহব্বত করছেন। ও আমার মা বোনেরা, লক্ষ্য করে শুনুন, যেই গ্লাসের যেই জায়গায় মুখ লাগায় রাসূলুল্লাহ পানি পান করেছেন, ওই জায়গায় আল্লাহর নবী মুখ লাগায়া পানি পান করেছেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রাসূলকে জান জীবন থেকে বেশি মহব্বত করেছেন, ভালোবাসেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী আল্লাহর নবী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচাইতে বেশি মহব্বত করেছেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার ঘরের ভিতরে একদিন ছিলেন, হঠাৎ করে আল্লাহর নবী আমার এই বিছানায় নাই। কেমন মহব্বত করছেন! যখন দেখলেন যে রাসূলুল্লাহ নাই, ছটপট শুরু করলেন যে গেলেন কোথায়। হযরতে মা আয়েশা বলেন, আমি খুঁজতে খুঁজতে মসজিদে নববীর বারান্দার কাছে যায়, দেখি আল্লাহর রাসূল দাঁড়ায়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া 2 হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন, আমি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে মক্কার জমিনে রেখে এসেছি। কোন অবস্থায় আছে রব্বুল আলামিন তুমি ছাড়া আর কেউ জানে না। ও আমার প্রভু রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, মেহেরবানি করে আমার খাদিজার কবরখানাকে তুমি জান্নাতুল বাগিচা বানায় দাও। হযরতে আয়েশা বলেন, রাসূলুল্লাহ যখন এই দোয়া করতেছিলেন, তখন আমি আল্লাহ রাসূলের পাশে দাঁড়ায়া ওই দোয়াগুলো শুনতেছিলাম। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, দোয়া শেষ যখন করলেন, তাকায় দেখলেন যে আমি আয়েশা ওই জায়গায় দাঁড়ায় আছি। আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, তুমি এই জায়গায় কি করো? রাসূলুল্লাহ বললেন, হে আয়েশা, তুমি এখানে কি করো? হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছি যে কাফির বেঈমানেরা আপনার উপরে আক্রমণ করে চলে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে।
হযরতে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বৃদ্ধা মহিলার জন্য আপনি এত কেন পাগল হয়েছেন? সে তো ইন্তিকাল করে গেছে, দুনিয়ায় নাই, তার জন্য তুমি এত কেন পাগল? ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, শুনে রাখো, স্বামীকে কেমন করে মহব্বত করতে হয়। আল্লাহ রাসূলের প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে করে দিয়ে গেছেন। ও আমার বন্ধুরে, হযরতে মা আয়েশা বললেন, একজন বৃদ্ধা মহিলার জন্য এত কেন পাগল হয়েছেন? আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা রে, আমার খাদিজার ব্যাপারে তুমি এমন কোন কথা বইল না যেই কথা আমার কলিজায় সহ্য হবে না। যখন আমার দুনিয়ায় কেউ ছিল না, তখন ছিল আমার খাদিজাতুল কুবরা। আমি ইয়াতীম নবী ছিলাম, আমার দাদা ছিল, ইন্তেকাল হয়ে গেছে, চাচা ছিল, ইন্তেকাল হয়ে গেছে, সব আমার পুড়ে গেছে, ছায়া দেওয়ার মতো আমার কেউ ছিল না। ওই সময় কাফির ও বেঈমানেরা যখন আমি নবী দাওয়া করলাম যে আমি হইলাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমার সঙ্গে কেউ ছিল না। সমস্ত সম্প্রদায়েরা, আমার যত সম্প্রদায় ছিল, বংশ বনিয়া ছিল, সবাই তো আমার বিপরীত হয়েছিল, আমাকে কেউ ছায়া দেয় নাই। কিন্তু আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আমি বলেছিলাম যে হে আমার খাদিজা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী ও রাসূল বানায়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, হে আমার খাদিজা তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার খাদিজাতুল কুবরা এক মুহূর্ত সময় দেরি না করে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমি যখন দ্বীনের দাওয়াতের জন্য ঘরের ভিতর থেকে বাহিরে চলে যেতাম, গভীর রজনীতে বহুত রাত হয়ে যাওয়ার পরেও আমার খাদিজা আমার জন্য কোনোদিন ঘুম আসে নাই। দিনের দাওয়াত থেকে, দিনের তবলিগ থেকে ফিরে আসার পরে শুধু আমি একটিবার আমার খাদিজাতুল কুবরাকে ডাক দিতাম যে হে খাদিজা, সঙ্গে সঙ্গে আমার খাদিজা আমার জন্য দরওয়াজা খুলে দিতেন। আমি জিজ্ঞাসা করলাম, খাদিজা রে, তুমি কি ঘুম আসো না? আল্লাহর রাসূলের প্রথম বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বীনের তাবলীগের জন্য গ্রামে চলে যান, আল্লাহর গোলামদের কাছে দ্বীনের তাবলীগ করেন, আর আমি খাদিজাতুল কুবরা যদি ঘরে বসে আরাম করি। আর আপনি দ্বীনের তাবলীগ থেকে এসে গেটের দরওয়াজার পাশে দাঁড়ায়া খাদিজা খাদিজা বলে ডাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন, নারাজ হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা মনে করে আমি আমার এই দেহকে বিছানায় দেই না, বরং এই দেহটা আমি ওই দরওয়াজা কপারের সঙ্গে লাগায়া দাঁড়ায়া আল্লাহ রাসূলের ইন্তজার করি। নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জন্য যখনই আপনি শুধু ডাক দেন, একটিবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজাকে তৈরি পান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার খাদিজাতুল কুবরা রে, তোমার আচরণের কারণে আল্লাহর আরশ আজিম পর্যন্ত খুশি হয়া রহমানুর রহিম তোমাকে সালাম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা খাদিজা স্বয়ং আল্লাহর সালাম গ্রহণ করেছেন, আল্লাহ স্বয়ং সালাম দিয়েছেন, শুধু আল্লাহ রাসূলের খেদমতের কারণে, আল্লাহ রাসূলকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্ত্রীকে, রাসূলের স্ত্রীকে সালাম দেয় নাই। কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরতে মা আয়েশাকে সালাম দিয়েছেন, কিন্তু আরশে আজিমের মালিক মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দেয় নাই। সালাম
শুধু দিয়েছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তার মানে আল্লাহ রাসূলের জন্য জান, জীবন, টাকা পয়সা সমস্ত কিছু হযরতে বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজদারি মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য কুরবান করে দিয়েছিলেন, বিলীন করে দিয়েছিলেন। হে আমার মা বোনেরা, সেজন্য স্বামীকে মহব্বত করুন। স্বামী হচ্ছে আপনার জান্নাত, স্বামী হচ্ছে জাহান্নাম। স্বামী যদি সন্তুষ্ট থাকে এই দুনিয়ার ভিতরেই আল্লাহ আপনার জন্য জান্নাতের ফয়সালা করবে। স্বামী যদি নারাজ হয়ে যায় আল্লাহ এই দুনিয়ার ভিতরেই আপনার জন্য জাহান্নামের ফয়সালা করে দিবে, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় বন্ধুগণ, সেই জন্য আমার মা বোনেরা আমরা স্বামীকে খিদমত করব, স্বামীর খিদমত করব। আর আমরা যারা এখানে স্বামী আছি আমরা সবাই আমার স্ত্রীদেরকে আদর করব, ভালোবাসবো, মহব্বত করব। কর্কশ ভাষা থেকে, কর্কশ ভাষাকে বর্জন করে মিষ্টি ভাষায় আমাদের স্ত্রীদেরকে আদর করব, ডাকাডাকি করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমালে সালেহার তৌফিক দান করুক। যা কিছু বলছি ভুল হওয়া সম্ভব, ভুল হইলে ক্ষমা করবেন। আমার মা বোনেরা আপনারাও মাফ করবেন। আর যদি আমলের কথা বলে থাকি মেহেরবানি করে এই কথাগুলোর প্রতি ধ্যান দিয়ে খেয়াল করে সওয়াবে আশায় আমল করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই দুনিয়ার ভিতরে আমাল সালেহা করে আল্লাহর জান্নাতের মুস্তাহিক হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।